ও আমার মুরব্বী বাজানেরা, যুবক ভাইয়েরা, আমার পর্দার রানের মা বোনেরা, শুনো, তোমার আমার মওলা সূরা ইয়াসিন কোরআনের একটা সূরা, সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করে দিলেন, তৃতীয়বারে যখন সিংহাতে ফু দেওয়া হবে, সারা দুনিয়ার মানুষ যার যার কবর থেকে উঠে জীবিত হইয়া উঠিয়া সামনের দিকে দৌড়তে লাগবে, সামনের দিকে যাইবে, অর্থাৎ হাসরের ময়দানে সমবেত হতে থাকবে। ডানে কে আছে খবর নিবে না, বামে কে আছে খবর নেবে না, তার ডানে কে তার বামে কে কোনো খবর নাই। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শিয়ারা কোথায়, একজনেরও কোনো খবর না। সামনের দিকে দৌড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় তার আত্মীয় স্বজন যত আছে, পরিচিত ব্যক্তিবর্গ যত আছে, সবাইকে এক জায়গায় জমা কইরা পরিচয় করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবা ভাই বোন ছেলে মেয়ে চাচা জেঠা খালু খালাম্মা হুফু হুফু আম্মা শালা ছেলক ভাতিজা ভাগনা ভাগ্নি, অর্থাৎ তার রক্তের যত সম্পর্ক আছে, গ্রামের গোষ্ঠীর যত লোক আছে, আল্লাহ বলেন আমি এক জায়গায় সবাইরে জমা করে দিয়াম। শুধু তার মানে তার বলতে সবারই তো, এখানে যারা যারা আছে একজন আরেকজনের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাশশারুনাহুম, সবাইকে একসাথে জমা কইরা দেখায় দেওয়া হবে, এই তোমার আব্বা, এই তোমার মা, এই তোমার চাচা, এই তোমার স্বামী, এই তোমার স্ত্রী, এই তোমার শ্যালক, প্রত্যেকেরই দেখায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আল্লাহ নিজে বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, পরিচয় যখন হয়ে যাবে একজন অপরজনকে জিজ্ঞেস করবে না যে জনাব তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, আব্বা তোমার অবস্থা কি, জিজ্ঞেসটা পর্যন্ত করবে না। ওয়ালা ইয়াসআলু, জিজ্ঞেসও করবে না, হামিমুন কেহ আন হামিমিন, কারো ব্যাপারে। কেমন দুঃখ লাগবে বলেন না। ওই সময় কখনো কখনো ছেলে মাকে ডাক দিবে, মাগো তুমি আমাকে চিনছ না, আমি তো ছিলাম তোমার কলিজার টুকরার সন্তান, একমাত্র ছেলে। মা পরিষ্কার বলে দেবে দফা হয়ে যা, আমার এখান থেকে সরে যা, দুনিয়ার জীবনে আমার কোনো সন্তানাদি ছিল না। এমন দজগজ মিশা কথা কয়ে দিব কেন? যদি কোনো কিছু চাইব, নেকি টেকি কোনো কিছু চেয়ে বসে, যাই হোক, কথা বুঝতেছেন তো আমার? আগে আসেন। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি ডাক দেব একজন একজন করে, আমার কাছে হাজিরা দিবা, আমার কাছে দাঁড়াইবা, সারা জিন্দিগির হিসাব, সারা জিন্দিগির আমলের হিসাব স্বয়ং আমি আল্লাহ নেব, ফেরেশতার মাধ্যমে নেব না। বুখারী শরীফের হাদিস, ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আমার মাওলা বলেন বান্দা তুমি আমার সামনে এমন ভাবে দাঁড়াইবা, তুমি আর আমি মাঝখানে কোনো পর্দা থাকবে না, একদম সরাসরি। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা জবাব দিবেন। আল্লাহ ডেকে বলবেন অমুকের ছেলে অমুক, এসে যাও, টপ কইরা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহর আদালতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে দেখতে পাবে দুইটা পর্দা, বিশাল বড় বড় দুইটা পর্দা, মনে হচ্ছে যে আসমানও গিয়া লাগছে, এত লম্বা। ডান দিকের পর্দার মধ্যে সারা জীবনের সওয়াব,
বাম দিকের পর্দার মধ্যে সারা জিন্দেগীর গুনাহ, পাপিষ্ট নাফরমান বান্দা বান্দি যারা রয়েছে তারা তাদের বাম পাশের পর্দার দিকে দৃষ্টি চলে যাবে, সব গুনাহগুলো তার সামনে ভেসে উঠবে, যত গুনাহ করছে। হ্যাঁ, গুনাহগুলো দেখে প্রথমেই সে হতভম্ব হইয়া দুঃখ প্রকাশ করবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন না সুবহানাল্লাহ। সে বলবে, কি আশ্চর্যের ব্যাপার, এত ছোট্ট একটা গুনাহ আমি করেছিলাম, ওই ছোট একটা গুনাহ দিয়ে আমার আমলনামায় চলে আসছে, আজকে আমার উপায় নাই। এতগুলো গুনাহ আল্লাহ যদি ক্ষমা না করেন, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, বান্দা এই গুনাহগুলো তুমি করেছো কিনা বলো, স্বীকার করবি। অস্বীকার করে তো বাঁচতে পারবে না। আল্লাহ করছি, ঠিক আছে, এখন তোমার সামনে আবার মিজানের পাল্লায় আমলগুলো উঠানো হচ্ছে, মিজানের পাল্লায় আমলগুলো উঠানো হবে। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আছে না কোরআন শরীফে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার মাওলা বলেন, যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, উপায় নাই, উপায় নাই, তাকে জাহান্নামে ঢুকানো হবে। জাহান্নামের অবস্থা কি একটু পরে আসতেছে। দেখেন, মিজানের পাল্লায় আমলগুলো তোলা হবে, তোলার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মিজানের পাল্লার ওই কি আছে, জবান আছে, কোন লাগতো না, মিজানের পাল্লা নিজে কয়ে দিব ডাক দিয়া, ওয়ালিল মিজানি লাহু লিসানুন ওয়া কাফফাতান। মিজানের পাল্লা নিজে বলবে এত পার্সেন্ট গুনাহ, এত পার্সেন্ট সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা বলে দেবে। এখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা। মুরব্বী বাজানেরা শুনো, মা বোনেরা শুনো, এই কথাগুলো কিন্তু তোমাদের জন্য দলিল হইয়া থাকবে, যে তোমাদের কানে যদি না পৌঁছতো, একটা কথা ছিল তোমাদেরকে তো কোরআন হাদিস পইরা পইরা সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া হয়েছিল। আজকে যাদের জন্য এত কিছু করতেছো, একজনও তোমার বন্ধু হবে না, বরং পরম শত্রু হবে। শত্রু সাধারণ শত্রু না। দেখেন কেমন শত্রু হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, শত্রুর কত লম্বা শিকল দ্বারা তারে টাইট করে বাইন্দা জাহান্নামে ঢুকায় দে। এর দুর্বলার সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ট নাফরমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মাওলা একটা কথা কইতাম, অনুমতি দিলে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মিজানের পাল্লা কইছি না, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, একটা আমল আছে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইলে বাদন উঠতে বাদ গিয়া ঘুমাইন গা। হ্যাঁ, ওনি ঘুমানো আরম্ভ করে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা,
মা বোনেরা ভালোভাবে শোনো, ওই জাহান্নামী বান্দা বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মাওলা একটা কথা কইতাম, অনুমতি দাও। কয়েকটা কথা কইবা, বলো, দেখা যাক তুমি কি বলতে চাও। তখন সে বলবে, আল্লাহ বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বে ওয়া মা ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এ হলো আবেদন। আবেদনের কার কথা কইছে দেখেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মাওলা গো, এখন আমি আমার মা বাবার সাথে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করেছে না, ওই যে দেখাইছি না, কেন জমা করছি। এখন আমি আমার মা বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি, মাওলা গো, আমার আব্বা আমারে জাহান্নামে দিয়ে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এক, মা বাবারে জাহান্নামে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 2, আল্লাহ বলেন, বানিহি অর্থ ছেলে মেয়ে, মাওলা গো, ছেলে মেয়েদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার ছেলেদেরকে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দাও। আখিহি অর্থ ভাই বোন, মাওলা গো, আমার ভাই বোনের সাথে সাক্ষাৎ হয়েছে। সাহিবাতি স্বামী স্ত্রী, আমি আমার স্ত্রীকে দেখে এসেছি, স্ত্রী বলবে আমি আমার স্বামীকে দেখে এসেছি, মাওলা গো, এদের সবাইকে জাহান্নামে দিয়ে দাও। ও আল্লাহ, আমার গোষ্ঠীর বংশের গ্রামের সবার সাথে সাক্ষাৎ হয়েছে, মাওলা গো, তুমি দয়া করে সবাইকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে বলতেছেন, ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ, গোটা হাসরের ময়দানে যত তোমার বান্দা বান্দি রয়েছে সবাইরে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও। ওমান ফিল আরদি জামিআ, হাসরের ময়দানে সবাইকে জাহান্নামে দিয়া হলেও আমারে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, কাল্লা, বন্দারে হবে না, হবে না, হবে না। একজনের অপরাধের কারণে অন্যজনকে শাস্তি দেওয়া হবে না। অতঃপর তারে ধরব, দইরা বানবে, টাইট কইরা বাঁধিয়া জাহান্নাম নিব কেমনে জানেন? আল্লাহ বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা। তৃষ্ণার্ত অবস্থায় টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কিন্তু জাহান্নামে নেওয়ার সময় একজন লোক তাকে বাধা দিবে না, একজন লোক তার সাহায্য করতে আগাইয়ে আসবে না। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, জাহান্নাম সম্পর্কে তোমরা কি বুঝো? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজস্বর হবে। আগুন এমনভাবে পজিশন লইয়া হুঙ্কার দিতে থাকবে, মাওলা গো, তাড়াতাড়ি আমার খাবার পাঠাও। হ্যাঁ, লেলিহান এমনভাবে উঠতে থাকবে, জাহান্নামী বান্দাকে, জাহান্নামী বান্দিকে জাহান্নামে নিক্ষেপের সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আগুন লুপ্পাত
দিয়া জাহান্নামের ভিতরে দেবে না। মাটিতে বড়া পড়তে পারবে না, ফালাইছে, লুপ্পাদা লয়ে লাইছে, লুপ্পালে না ধরে না এমনি। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদু, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়া গোশতগুলো পুরে সারখার হইয়া নিজে নিজে খসে পড়ে যাবে। আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে আবার নতুন চামড়া লেগে যাবে। আল্লাহ বলেন ও জাহান্নামের ফেরেশতারা তার মাথায় আগুনের হেলমেট লাগাইয়া দাও, তার শরীরের মধ্যে আগুনের জ্যাকেট পরাইয়া দাও, তার পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দাও। কারণ দুনিয়ার জীবনে আমার নেমতাদি খাইয়া আমার কথাগুলো শোনার পরেও সে মানে নাই, আরো বদমাইশি করেছিল। যদি মনে করেন আযাব গজব বাঁচতে পারবো, মানে সহ্য করতে পারবো, তাহলে ইচ্ছা মতন বদমাইশি করো। আর যদি মনে করো পারবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না, আজকে থেকে তওবা করো। তওবা এমন না তো যে একবার তওবা করে সারা গেছে, না না। আরে কথা বুঝেন, ওই মহিলারাও শুনো, বুঝো, গুনাহ তোমার আমার থেকে হয়ে যাবে। একবার তওবা করছো, আবার দেখবা শয়তানের ফান্দে পইরা গুনাহ কইরা লাইবা। আবার তওবা করো, আবার গুনাহ হয়ে যাবে, তওবা করো। আমার মাওলা বলেন বান্দা তুমি তওবা করতে করতে বিরক্ত হয়ে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে করতে বিরক্ত হব না। আমার মাওলা এটাই জান। বান্দা রে, ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার বান্দা কতবার তওবা করতেছে, আবার গুনাহ করে ফেলে, আবার তওবা করে। এইভাবে তওবা করবা, একদিন আল্লাহর রহমতের সাগরে ঢেউ এসে যাবে। আল্লাহ তখন তোমাকে কুদরতি হাতে ধরে ফেলবেন। তখন আল্লাহ বলবেন আজকে থেকে তুই আমার, আমি তোর। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার। হারাই যদি শুধু তোমায় কপাল পুরার নাই কিছু আর। হারাই যদি শুধু তোমায় কপাল পুরার নাই কিছু আর। তোমার মতো প্রিয় বন্ধু আর যে কেহ নাই, তোমার মতো প্রিয় বন্ধু আর যে কেহ নাই। কথা যে হয় সর্বদাই কিন্তু কণ্ঠ নাই, কথা যে হয় সর্বদাই কিন্তু কণ্ঠ নাই। আল্লাহ বলেন বান্দা তুমি বারবার তওবা করবা, আমি তো তাকাইয়া দেখতেছি আমার দয়ার সাগরে ঢেউ এসে যাবে। চট কইরা যখন তোরে আমি দরম, তোরে দইরা আমি বলবো আজকে থেকে তুই আমার, আমি তোর। এখন থেকে তোর থেকে আর কোনো গুনাহ আমি আল্লাহ হতে দেব না। কলবের মধ্যে এমন মজা তুমি অনুভব করবা, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, মওলা গো জীবন দিয়া দেব, জীবন দিয়া দেব। তুমি মওলাকে আমি আর মুহূর্তের জন্য নারাজ করবে না। রাজি আছেনি আল্লাহ হওয়ার জন্য? এখন আসে এই একজন ব্যক্তি আছে বাজান, তোমার দইরা গিয়া হাসরের ময়দানে তালাশ কইরা কইরা তোমার বাড়ি করো। কয় ব্যক্তি? এক ব্যক্তি বের করবে। এই ব্যাপারে আমি একটা হাদিস পড়ছি, মাশাআল্লাহ কষ্ট হইতেছে বেশি, আর চলবো কিছু কম। হ্যাঁ, আবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বললে গুণ হইতো না, বরং আরো সওয়াব হইব। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আছে এমন, আপনারা ওই কোনাদা খালি আছে, ওই কোনাদা আপনারা কেউ সাইড মেরে যান গা, উলামায়ে কেরামের আগে দিন। এন আলেমরারে দেখে একটা কথা মনে হয়ে গেছে গা, চোখ দেখা হাতকে পর্দা কাজদারাত মাইলা সান্দর তো নাই পাকা বুড়া। চোখ দেখা হাতকে পর্দা কাজদারাত মাইলা সান্দর তো নাই পাকা বুড়া। কি অর্থ? আল্লাহ যাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, কি বানাইতে চান? অর্থাৎ জাহান্নামী বানাইতে চান, দুনিয়াতে হক্কানি আলেম আল্লাহওয়ালাদের দুশ্মন তারে বানাইয়া দেয়। কথাটা বুঝছেন না? আল্লাহ যাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, দুনিয়ার জীবনে হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমের দুশ্মন তারে বানাইয়া দেন। তাহলে সে ব্রেক ছাড়া কথা কইব, গালি গালাজ করবে, উড়া দুরা মৌলবীরারে গাইল লাইব, আছে না এমন? এমন লোক থাকলে বুঝ জ্বালাইবা তার নসিব বালানা, দুঃখ প্রকাশ করবে, হা এ বেচারা মরার সময় ইমান নসিবা হবে না। কেন? কুরআন শরীফ আল্লাহ বলেন, নবী রসুলগণকে যারা কষ্ট দেবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হক্কানি আলেম উলামারা হলেন নবী রসুলের ওয়ারিস। বলেন না ওয়ারিস? ওয়ারিস কারে কো? আমি এক্ষণ মারা গেলে আমার ওয়ারিসরা সব কিছুর মালিক হইয়া যাবে। আমারে দাওয়াত দিছিন এক অনুষ্ঠানে, বাড়ির অনুষ্ঠানে দাওয়াত দেনা, এর আগে আমি মইরা গেছি, গিয়া দাওয়াত আইবার আগে আগে এখন যাইব কেন আমার বড় ভূতে। কথাটি কিনা বুঝলে? আমার বড় ছেলে ওয়ারিস। এখন আমার ছেলেরা যদি ফিরাইয়া বাপডা হায়লাও, আর আমার কাছে হুজুর আপনার সাংঘাতিক মহব্বত করে, নবী বলেন আমার ওয়ারিস আলেমরা। আলেমদের সাথে শত্রুতামি রেখে আমি নবীরে মহব্বত করবা হতে পারে না। এই কথাই আরিফ রুমি বলেন, চোখ দেখা হাতকে পর্দা কাজদারাত মাইলা সুন্দর তো নাই পাকা বুড়াত, মাইলা সুন্দর তো নাই পাকা বুড়াত। আল্লাহ যাদেরকে জাহান্নামী বানাইতে চান, দুনিয়ার জীবনে আল্লাহওয়ালা হক্কানি আলেমের দুশ্মন বানাইয়া দেন। আর আল্লাহ যাদেরকে জান্নাতি বানাইতে চান, দুনিয়ার জীবনে হক্কানি আলেম উলামাদের বন্ধু বানাইয়া দেন। এতে বুঝলাম। এখন আসো যে হাদিসটা পড়ছি, হাদিসটা হলো দুনিয়াতে যত হাদিস আছে সিরিয়ালে 1 নম্বর স্থান এটা। কেন? যে হাদিসের বর্ণনাকারী ফকি হবে মুফতি আজম হবে। মুফতি আজম, মুফতি আজম বলতে পুরা বাংলাদেশে একজন গ্র্যান্ড মুফতি। বলেন না সুবহানাল্লাহ। যেমন মুফতি ফয়জুল্লাহ সাহেব ছিলেন মুফতি আজম, তো সারা দুনিয়ার বুকে গ্র্যান্ড মুফতি যে হয়, গ্র্যান্ড মুফতি একজন হয়, কয়জন হয়? গ্র্যান্ড মুফতি সনদের বর্ণনাকারী যদি গ্র্যান্ড মুফতি হয়, তখনই হাদিসের মান সবার উপরে চলে যায়। হাদিসটা দেখেন, প্রথম রাবি প্রথম বর্ণনাকারী হলেন আবু হানিফা। আবু হানিফা হলেন গোটা দুনিয়ার বুকে 1 নাম্বার মুফতি। বলেন সুবহান। নাম্বার 2 হাম্মাদ। হাম্মাদ হলেন উনার যুগের গ্র্যান্ড মুফতি। 3 নাম্বার ইব্রাহিম নখী, উনার যুগে গ্র্যান্ড মুফতি। 4 নাম্বার আলকামা, উনার যুগে গ্র্যান্ড মুফতি। 5 নাম্বার আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ হলেন 4 খলিফার পরে আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 4 খলিফার পরে আমার নবী বলেন গ্র্যান্ড মুফতি হলেন আব্দুল্লাহ বিন মাসউদ। বলেন না সুবহান। এই ফতোয়াটা স্বয়ং নবী দিছেন, মুসলিম শরীফের হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। নবীজি বলেন রাদিতু লাকুম মা রাদিয়া লাকুম ইবনু উম্মি আবদিন।
ও আমার সাহাবীরা ও আমার উম্মতিরা, আমার আব্দুল্লাহ বিন মাসউদ তোমাদেরকে যে মাসলা মাসাইল বলবে আমি নবী আগাম সমর্থন দিয়া দিলাম। বলেন না সুবহান। তাহলে এই হাদিসের 5 জন রাবি আছে, 5 জন হইলেন গ্র্যান্ড মুফতি তার যুগে, প্রত্যেক যুগের। এই কারণে হাদিসটার মান হয়ে গেছে 1 নম্বর স্থান। আর দুনিয়ার যত হাদিস আছে সব সিরিয়ালে 2 নম্বর যাইব, 1 নম্বরে না। হাদিসের অর্থটা শুনো। হাদিসের অর্থটা শোনার আগে বলতে চাই, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আসেনি কোরআন শরীফ? কোন সূরা? আয়াতুল কুরসি। কই আছে আয়াতুল কুরসি? অর্থটা দেখো। আল্লাহ নিজে বলেন কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি কেউ পাবে না, ক্ষমতা পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমা ইল্লা বিইযনিহি। কিন্তু যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার, তারাই একমাত্র সুপারিশ করতে পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি অর্থ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন, সুপারিশ করার বেশ পড়ায় দিবেন, বেশ লাগাই দিবে একবারে, এখানে বেশ পড়ায় দেওয়া হবে, তুমি সুপারিশ করবা। আবার বলে দেওয়া হবে এত সংখ্যায় এত জনের সুপারিশ কইরা তুমি জান্নাতে নিবা। বলেন না সুবহানাল্লাহ। এরা সুপারিশ করবে। এখন সুপারিশ করবে কে? পরিচয়টা দিতে গিয়ে নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, 3 ধরনের লোকদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি, সুপারিশ করার বেশ তার বুকে লাগায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিরমিজির হাদিস। 3 ধরনের লোকদেরকে আল্লাহ অনুমতি দিবেন। 1 নাম্বার নবী রাসূলগণ, 2 নাম্বার হক্কানি আলেম উলামাগণ, 3 নাম্বার শহীদগণ। শহীদের নিবে 70 জন। কয়জন? আর হাফেজ সাহেব, শুধু হাফেজ সাহেব হলে নিবে 10 জন। নবী রাসূলগণের কোনো হিসাব নাই, আলেমদের ব্যাপারেও কোনো হিসাব নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাফেজ সাহেবের 10 জন নিয়ে যাবেন, শহীদের 70 জনকে নিয়ে যাবেন, হযরত উলামায়ে কেরাম কোনো নির্দিষ্ট সংখ্যা চিনি নিয়ে যাবেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, পূর্ণিমা রাত্রে, চাঁদনী রাত্রে আকাশে যে তারকারাজি উদিত হয়, সাহাবীরা বলো তোমরা গুনিয়া শেষ করতে পারবানি? সাহাবীরা বললেন, না না, মোটেও সম্ভব না। নবীজি বলেন, আমার উম্মতের এমন এমন খাস আল্লাহর ওলি হবে, এক একজনের লক্ষ লক্ষ কোটি কোটি লোকদেরকে লইয়া জান্নাতে যাবে। বুখারীর হাদিসে আছে, এক একজন আমার উম্মতের হক্কানি আলেম, এক উম্মত লইয়া জান্নাতে যাবে, এক উম্মত। আচ্ছা, এখন আসেন কিভাবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটা পড়ছি, ইয়াজমাউল্লাহু আল উলামা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। মার তো কিয়ামতের মাঠ বুঝেন তো কত বড় হবে। কিয়ামতের ময়দানে বিশাল বড় প্যান্ডেল করবেন, আল্লাহর কুদরতি প্যান্ডেল। প্যান্ডেলের মধ্যে যে আসন রাখা হবে রে বন্ধু, মণি মুক্তার চেয়ার। বলেন না সুবহান। এই প্যান্ডেলের ভিতরে যাবেন একমাত্র হক্কানি আলেম উলামারা, পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে এরা। নবীজি বলেন, প্রত্যেকের ওই প্যান্ডেলে ঢুকার আগে তার জীবনের আমলগুলো একটা নজরে এইভাবে দেখাই দিবেন। বুখারী শরীফের হাদিস। সুবহান। এইভাবে গোপনীয়ভাবে দেখাইবে, দেখো তো এই গুনাহগুলো করছো নি? আল্লাহ করছি তো। আল্লাহ শেষ। বেচারার দেখানোর সাথে সাথে ভিতরে পানি নাই। আল্লাহ বলবেন, বসো, গিয়া যাও বসো, তুমি তোমার